রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশরাফুল মাখলুকাত সেরা জাতির শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যিনি আশরাফুল মাখলুকাত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদের খাওয়া দাওয়া ওঠা বসা সবই উন্নত মানের, কিন্তু কার্যকলাপটা আমাদের আশরাফুল মাখলুকাত আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা করতে পারি না। এটাই হলো দুঃখজনক। আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে মুক্ত করে যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ দয়ায়, অশেষ কৃপায়, তার ইচ্ছায়, তার অনুগ্রহে আমরা দুনিয়ার কাজকর্মকে ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে আমরা সাড়া দিতে পেরেছি। আল্লাহর পবিত্র দিনে, আল্লাহর পবিত্র ঘরে আমরা সমবেত হতে পেরেছি। সে আল্লাহর জন্য সমস্ত তারিফ প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চোখের ভাষা বুঝেন, মানুষের মুখের ভাষা বুঝেন, যিনি মানুষের কথা বোঝেন, যিনি অন্তরস্থলের খবর জানেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, মানুষ চক্ষু দিয়ে কি দেখে, কি তারা দেখতেছে, আর তারা কর্ণ দিয়ে কি শ্রবণ করে, হৃদয় অঙ্গম করে, অন্তর দিয়া কি চিন্তা করে, কি বুঝে, আমি আল্লাহ সব জানি। এই সব কিছু কিয়ামতের দিন মুসিবতের ময়দানে সব আমি জিজ্ঞাসা করব। সেই প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির গ্যারান্টি, মানবতার মুক্তির দেশারি, মানবতার মহান শিক্ষক, মানবতার মহান আদর্শ, শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক অগণিত দরুদ এবং সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, ইতিপূর্বে আমি কথা বলেছি, সেটাকে কেন্দ্র করেই আমি কিছু কথা বলার প্রয়াস পাবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি বলেছিলাম একটা বিষয়ে, আযযিকরু বাদাস সালাতে আও আযযিকরু বাদাস সালাতিল মাফরুজা, ফরজ সালাতের পরে অথবা সালাতের পরে কি দোয়া, কি জিকির আমরা করি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সুন্নতি তরিকা সালাম ফিরানোর পরে কি বলতে হবে, কি জিকির আজকার হবে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব তিনি খুলে খুলে বলে দিয়েছে। আমরা কি দুই হাত তুলে মোনাজাত করবো সালাম ফিরানোর সাথে সাথে, না দোয়া জিকির আজকার করবো? আল্লাহর নবী সব এক এক করে খুলে বলে দিয়েছেন। আমি বলেছিলাম গত শুক্রবারে, আল্লাহর জিকির কি দোয়া, জিকির, আয়াতুল কুরসি, কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় একটা জিকিরের কথা বলছেন, বড় একটা দোয়া, বড় একটা আয়াত। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে একটা ছাদের উপরে তিনি আরোহণ করতে থাকলেন। আরোহণ করার পরে সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো কে আছো কোরআনে সবচাইতে বড় আয়াত কোনটি? একজন সাহাবী বলল, হুজুর আমি আয়াতটি জানি, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বললেন, তখন ইয়া আবাল মুনজির, তখন তার কাঁধের উপরে হাত রাখলেন।
আবুল মুনজির বলল, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর হাত যখন আমার কাঁধে রাখলেন তখন আমার বক্ষ পর্যন্ত সুশীতল হয়ে গেল, আমি সুশীতল অনুভব করলাম। অথবা তিনি যখন আমার বুকে হাত দিলেন তখন আমি বুঝতে পারলাম আমার কাঁধ পর্যন্ত সুশীতল হয়ে গেছে, আমি অনুভব করতে পারলাম। ইয়া আবুল মুনজির, তোমাকে ধন্যবাদ, তোমাকে স্বাগতম তোমার জ্ঞানের জন্য। সবচেয়ে বড় একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শয়তানকে প্রতিহত করার জন্য থামানোর মতো পৃথিবীতে কোনো বিজ্ঞান, কোনো ডাক্তার, ওসি, ডিসি, মাস্টার, যে কেউ হোক না কেন, কেউ এটার প্রতিষেধক তৈরি করতে পারে নাই। শয়তানকে ধ্বংস করার মতো কোনো যন্ত্র, কোনো অ্যাটম বোম আবিষ্কার করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আবিষ্কার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমরা দেখি মানুষ কুকুর পালে, সেটার নাম রাখে, তাকে আদর করে, যত্ন করে, খাবার দেয়। যখন মনিবকে দেখে কুকুরে, তখন লেঙ্গুর নেড়ে, নেজ নেড়ে তখন তাকে অভ্যর্থনা জানায়, আর চতুর্দিকে ঘুরতে থাকে, তাকে অভ্যর্থনা জানায়। তখন কিছু খাদ্য দেয়, তখন থেমে যায়, তাকে কত আদর সোহাগ করে। তার নাম রাখে মিস্টার ভুলু। তার নাম রাখে কি? ভুলু, আদর করে। যখন রাত্রিবেলায়, দিনের বেলাতে, অথবা গভীর রজনীতে যখন কোনো শব্দ পায়, মানুষের কোনো আনাগোনা শব্দ পায়, কুকুর তখন মিস্টার ভুলু জেগে উঠে, তখন বাড়ির আশপাশে দৌড়াইতে থাকে যে কোনো শত্রু, কোনো চোর ডাকাত আক্রমণ করতেছে কিনা, সে সুন্দর করে পাহারা দেয়। কিন্তু যখন বাহিরের কোনো মানুষ আসতে থাকে, তখন সে লেজ নেড়ে দৌড়িয়ে যায়, তোমরা কে আমার মনিবের বাড়িতে আসো, এমনি করে পাহারা দেয়। সে প্রভু ভক্ত হয়ে যায়। এরকম যাওয়ার পরে তখন মিস্টার মিস্টার ভুলু তার নাম দেয়, কত সুন্দর। এইটা গ্রামের যত, মহল্লার, এলাকার যত মানুষ আছে, বাড়িতে আসলে কাউকে খাতির করে না, একমাত্র মনিব ছাড়া, বাড়ির লোক ছাড়া, এই ভুলু, মিস্টার ভুলু কাউকে খাতির করে না। একমাত্র চিনে অভ্যর্থনা জানায় একমাত্র মনিবকে দেখলে। কেউ কাউকে খাতির করে না, কেউ সাহস পায় না বাড়িতে আসলে যে ওই বাড়িতে গেলে কুকুরে আক্রমণ করবে। কথা, ডাক, দোহাই কিচ্ছু মানবে না। যদি সে যে বাড়িতে পারলে, ওই মনিবে যদি বলে এই থাম, সাথে সাথে সে থেমে যায়। পৃথিবীতে কোনো যন্ত্র, কোনো কিছু আবিষ্কার করতে পারে নাই কুকুরকে থামানোর মতো। যে পারলে একমাত্র তারই কথা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার একজন কুকুর পালে। আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম হলো মিস্টার ইবলিস। পৃথিবীর কোনো বিজ্ঞানী, ডাক্তার, ওসি, ডিসি কেউ কোনো আবিষ্কার করতে পারে নাই এই শয়তান নামে কুকুরকে থামানোর মতো। কারো শক্তি নাই, কোনো ঔষধ আবিষ্কার করতে পেরেছে। যদি মিস্টার ডকে যদি একটা কামড় দেয়, একটা সবল মারে, সাথে সাথে তার প্রতিষেধক ওষুধ, বেরুরেব নামে একটা ইনজেকশন আছে, ওইটা দিলে না সেটা বাঁচতে পারবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। কত মারাত্মক! এইটাকে থামানোর মতো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। দেখো, আমি একটা কুকুর পালি, সেটার নাম মিস্টার ইবলিস। এটার থেকে বাঁচার জন্য কোনো ঔষধ আবিষ্কার হয় নাই, কেউ আবিষ্কার করতে পারে নাই, কেউ এটা আবিষ্কার করতে পারবে না। শয়তানকে থামানোর মতো আমি আল্লাহ, ওরে আমার বান্দারে, এই কুকুরকে থামানোর জন্য, এই পাগলা কুকুরে থামানোর জন্য, এই মিস্টার ইবলিসকে থামানোর জন্য আমি আল্লাহ ঔষধ আবিষ্কার করে দিয়েছি, আমি অস্ত্র দিয়েছি, আমি ঔষধ দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা কোরআন পড়বা তখন পড়বা আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। কোরআন পড়া শুরু করলে আগে কি করতে হবে? আউযু বিল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আগে পানাহ